হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। পরাণপ্রিয়া, পর্ব 12, লেখা রাবেয়া সুলতানা। প্রিয়তার কথা সবাই দৌড়ে সালমা বেগম আর মোশাররফ হোসেনের কাছে গেল। প্রিয়তা মুচকি হেসে পিছনে ফিরে তাকাতেই দেখে নিবিড় দাঁড়িয়ে আছে। মুখটা নিবিষে মলিন করে গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বাবা আপনাকে সকালে কি বলল এক্ষুনি ভুলে গেলেন? বাবাকে ডেকে কথাটা বলবো? প্রিয়তা মাথা উঠিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল, ধন্যবাদ আমাকে এমন একটা দিন উপহার দেওয়ার জন্য। এই প্রথম মনে হলো আমি অনেক সুখী একজন মানুষ। কথাটা বলতে প্রিয়তার চোখের পানিগুলো গাল বেয়ে নিচে পড়ছে। ধন্যবাদ আমাকে নয়, বাবাকে দিন, কারণ আজ উনি আপনাকে নিয়ে এসেছেন এখানে। আপনারও অবদান সম্পূর্ণ না থাকলেও কিছু পরিমাণ আছে। আপনার সাথে আমার বিয়েটা না হলে তো আমি জানতামই না আশ্রমেও এসে সুখ পাওয়া যায়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু না মনে করেন বলুন। আজ কি কোনো বিশেষ দিন? প্রিয়তা কথাটা বলতে নিবিড়ের চোখ দুটো টলমল করছে। গলার মধ্যে যেন সব আটকে পড়ে গেছে, তবু আস্তে করে বলল, আজ আমার। ফোনের শব্দে কথাটা না বলে নিবিড় হাতে থাকা ফোনের স্ক্রিনে তাকিয়ে ফোন রিসিভ করে, তনুষা বলো। একটু একটা ফাইল আছে, ওইটাতে এমার্জেন্সি সাইন করতে হবে। নিবিড় সরে গিয়ে, কিন্তু তনু, আমি তো আসতে পারবো না, কারণ আমি আশ্রমে এসেছি। আর আজকের দিনটা আমি অফিসে যাই না, তুমি ভালো করেই জানো। কিন্তু স্যার, সাইনটা তো এক্ষুনি লাগবে। এক কাজ করো, তুমি চলে আসো আশ্রমে। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। নিবিড় পিছনে আবার প্রিয়তার দিকে তাকিয়ে দেখে প্রিয়তা সবার সাথে কানামাছি খেলছে। নিবিড় মুচকি হেসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুহি সালমা বেগমের সাথে বসে বাবা ভাবিকে দেখছে। কতটা সহজ সরল, বাচ্চাদের একদম আপন হয়ে গেছে। এইভাবে নাদিয়াও এইখানে আসলে ওদের সাথে এইভাবে মিশে যেত। কিন্তু আজ ওর জন্মদিন, আমাদের তো ঠিক মনে আছে ওর কথা, কিন্তু ও কতটা পাষাণ হলে একটা বার আমাদের খবর নেয়নি। তোর বাবা না হয় রাগের মাথায় কয়েকটা কথা বলেই ফেলেছে, তাই বলে আমাদের থেকে দূরে চলে যাবে? নিবিড় আমার তোর কথা একটা বারও ভাবলো না? আমরা কি ওকে এতটাই কম ভালোবেসেছি? কিরে, এখন কিছু বলিস না কেন? মা থাক না, পুরনো এসব কথা তুলে লাভ কি বলো? বাবা তুমি মাকে বোঝাও না। মোশাররফ হোসেন দীর্ঘশ্বাস ফেলে, থাক না সালমা, এইসব বাদ দাও। আমার তো প্রিয়তাকে পেয়েছি, তাই না? ও আমাদের ছেড়ে কখনো যাবে না, দেখো। নিবিড় একটা বেঞ্চে বসে তনুষার নিয়ে আসা ফাইলগুলো দেখছে। তনু দাঁড়িয়ে না থেকে বসো। তনুষা ধপাস করে বসে, তোমার বউ কি বাচ্চা নাকি? নিবিড় সাইন করতে করতে বলল, কেন? ওই দেখো বাচ্চাদের সাথে কি করছে, মনে হয় জীবনেও বাচ্চা দেখেনি। কথাটা বলতেই নিবিড় কলম চালানো বন্ধ করে প্রিয়তার দিকে তাকিয়ে, তনু, সবাই সব কিছুতে খুশি হতে পারে না, আবার সবার ভালোও লাগে এক না। ও এখানে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মেয়েটা অল্পতেই খুশি। সাধারণের মাঝে অসাধারণ একটা ব্যাপার আছে ওর মাঝে, যা সবার মাঝে থাকে না। এই বাচ্চাগুলোও কত সহজে আপন করে নিয়েছে, দেখলেই মনে হয় যুগ যুগ ধরে এদের কত চেনা। স্বার্থহীন ভালোবাসাগুলোই এমন। তনুষা কথাটা শুনে গম্ভীর হয়ে, তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছ, তাই না? তুমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি। তনু, তুমি ভুল বুঝছো। আমি ওকে আমি ওনাকে শ্রদ্ধা করি। মোশাররফ হোসেন দূর থেকে তাকিয়ে, এই মেয়েটা পিছন ছাড়ল না, ঠিক এই জায়গাও এসে পৌঁছে গেল।
সালমা বেগম বললেন, থাক না, নিবিড় তো আর খারাপ কিছু করছে না। এখন বউ হয়েছে, বউকে কত ভালোবাসে তুমি দেখছো? দেখার কি আছে, বউকে ভালোবাসবে না তো পাশে বাসার কাজের মেয়ে জরিনাকে ভালোবাসবে? আমি এত কথা বুঝি না। সামনের বছর ঘরটাকে পরিপূর্ণ চাই। নাতি হোক বা নাতনি, আমার তাতে সমস্যা নেই। সালমা বেগম মুচকি হেসে, বিকেল তো গড়িয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে না? জুহিকে ডাকো। আশ্রম থেকে সবাই বিদায় নিয়ে আসার সময় বাচ্চারা প্রিয়তার জন্য কান্নাকাটি করছিল। প্রিয়তা তাদের কথা দিয়েছে সাপ্তাহিক ছুটির দিন তাদের সাথে কাটাবে। নিবিড় তনুষাকে নিয়ে অন্য গাড়িতে করে অফিসের দিকে গেল। প্রিয়তা সবার সাথেই বাসায় ফিরে এলো। ফ্রেশ হয়ে এসে কালো রঙের একটা শাড়ি পরে সবার জন্য চা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। মোশাররফ হোসেন মুচকি হেসে, তোকে তো বেশ মানিয়েছে শাড়িটায়, কি বলো সালমা? মেয়েটা কার দেখতে হবে না? ভাবি, জানো ভাইয়া আজ তোমায় দেখলে চোখ ফেরাতে পারবে না। কথাটা শুনে প্রিয়তার লজ্জায় লাল হয়ে গলাটা একটু কেশে, জুহি তোমার পড়া নেই? আমি আসার পর থেকে দেখছি কোনো পড়াশোনা নেই তোমার। জুহি মুখ ভার করে, ম্যাডাম কাল থেকে পড়ে নেব। কিন্তু আজ আমার একটা কথা রাখবে? কি? তুমি নাকি ভালো নাচতে পারো, একটু নাচ আমাদের সবাইকে দেখাও না। মোশাররফ হোসেন উৎকণ্ঠে বলল, সত্যি নাকি প্রিয়তা? প্রিয়তা জুহির দিকে দাঁত খিচিয়ে, আসলে বাবা অনেক আগে একটু একটু করতাম, এখন কয়েক বছর থেকেই করি না। সালমা বেগম আহ্লাদে গলায় বলল, তাহলে আমাদের একটুখানি দেখা। জুহি একটা গান চালিয়ে দে। কিন্তু মা, এখন কিভাবে নাচবো? কোনো কথা নয়, আমি তোর নাচ দেখবো। মোশাররফ হোসেন সালমা বেগমের সাথে একমত হয়ে, হ্যাঁ আমিও দেখবো। প্রিয়তা নিরুপায় হয়ে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের ছেলে যদি এখন এসে পড়ে? আরে ও এখন আসবে না, তুই নাচ তো, এত চিন্তা করিস না, আমরা আছি তো। প্রিয়তা মুচকি হেসে জুইকে একটা গান বাজাতে বলে কোমরের শাড়ির আঁচল গুছে নিয়ে একটুখানি দাঁড়িয়ে তারপর নাচতে শুরু করলো। নাচতে নাচতে কখন যে নিবিড় দরজায় এসে দাঁড়িয়ে আছে কেউ খেয়াল করলো না। সবাই মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে আর উপভোগ করছে। প্রিয়তা নাচতে নাচতে নিবিড়ের সামনে এসে পড়তেই নিবিড় হাত ধরে থামিয়ে ফেলে। প্রিয়তা ভয়ে ভয়ে নিবিড়ের দিকে তাকিয়ে, আপনি? নিবিড় রাগান্বিত চোখে গম্ভীর হয়ে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।